এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে বড় আপডেট দেখতেই পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু হয়ে গিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। বাট আমি কালকে এই নিয়ে ভিডিও করে দিয়েছি আমার চ্যানেলে, তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তো আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেই ভিডিওতে কমেন্ট। তো অনেকেই এই সমস্ত কমেন্ট করে তারা বলছে, দাদা আমি টাকা পাইনি, আমার চ্যানেলে টাকা দেয়নি, টাকা কি সত্যি দিচ্ছে? তারা এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারছে না। এমনও কমেন্ট রয়েছে তারা আমাকে ডাইরেক্ট ব্লেম করে দিচ্ছে যে তুমি মিথ্যা খবর দিচ্ছ, তো এখন পর্যন্ত টাকা দেয়নি, এখন পর্যন্ত টাকা ছাড়েনি। কিন্তু না, আসল হচ্ছে টাকা ছেড়ে দিয়েছে। আর যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন ছাড়া হয় তখন কিন্তু অফিসিয়াল ভাবে একটি ব্যানার পোস্ট করা হয় অফিসিয়াল পেজে, যে ব্যানারটি আমি গতকালকেও আমার ভিডিওতে লাগিয়েছিলাম, আজকেও লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকে আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো কেন ঢুকছে না টাকা ছাড়া সত্ত্বেও, এবং আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের বিষয়ে যা যা আপনাদের প্রশ্ন ছিল। তার সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিই, আমার চ্যানেলে কিন্তু একটি পুল অপশন করেছিলাম, অর্থাৎ ভোট অপশন যেটাকে বলা হয় সাধারণ ভাষায়। তো সেই হিসাবে আমি দুটো অপশন দিয়েছিলাম, কৃষক বন্ধু টাকা ঢুকেছে না ঢুকেনি, হ্যাঁ বা না। তো সেইখানে মোট 39টি ভোট পড়েছে। তো টাকা যারা পেয়েছে তাদের শতাংশ হচ্ছে 23% এবং যারা টাকা পায়নি তাদের হচ্ছে 77%। তো এখান থেকে বোঝা যায় যে অনেকেই কিন্তু টাকা পায়নি। তো কেন পায়নি তা আমি কিন্তু জেনেছি আমাদের বিডিও অফিসের কর্মচারীর কাছ থেকে। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মধ্যে, এবং ভিডিও অফিসের কর্মচারী কি বলেছে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে এবং সর্বপ্রথমে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আপনাদের আমি একটি ডাউট ক্লিয়ার করতে চাই। আপনাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে কি টাকা দেওয়া হচ্ছে? এই ডাউটটি অনেক কৃষকের মনে কিন্তু রয়েছে। তো আপনাদেরকে আমি জানাতে চাই, হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু হয়ে গিয়েছে। 8 তারিখ থেকে গঙ্গা মেলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেখান থেকে কিন্তু টাকাটি রিলিজ করা হয়েছে। তো এবার আরেকটি প্রশ্ন হচ্ছে, কেন টাকা ঢুকছে না আমাদের ব্যাংক অ্যাকাউন্টে? যদি টাকা ছাড়াই হয় তবু কেন টাকা ঢুকছে না? এটা আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকের মনে সন্দেহ রয়েছে, এমনকি আপনারা ভোট করেছেন যে টাকা কিন্তু ঢুকছে না। তো দেখুন, এবার আপনাদের বলতে চাই যে আমি যে ভিডিও অফিসের কর্মচারীর সাথে কথা বলেছি সেটা কিন্তু আমার একজন দাদা হচ্ছে। সেই দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যে কৃষক বন্ধু প্রকল্পে তো টাকা ছাড়া হয়েছে, কিন্তু তবুও কেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না? তো তার উত্তরে সে বলল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে, আমাদের কাছে ফান্ডও চলে এসেছে, কিন্তু আমরা টাকা দিচ্ছি না কেন? কারণ এখন তরুণের স্বপ্ন, অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ছাত্রছাত্রীদের, অর্থাৎ ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য সরকার থেকে 10,000 টাকা করে দেওয়া হয়। সেই টাকাটাও কিন্তু 8 তারিখ থেকে রিলিজ করা হয়েছে। তাই এখন অফিসে অনেকটাই কিন্তু চাপ রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু SIR-এরও কাজ চলছে। সেই কারণে প্রথমে ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটি দিবে, তারপরে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দিতে শুরু করবে। কিন্তু বেশিরভাগ অন্য অন্য জেলাতে দুটো কাজই একসাথে হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে, তার সঙ্গে SIR-এরও কাজ চলছে। তো আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে বাস কিছুদিনের মধ্যে। এবার হয়তো আপনারা আবারও কমেন্ট করবেন যে দাদা আমার তো জেলাতে টাকা দিচ্ছে, তবে তোমার কি কথাটা এটাও মিথ্যা? না, মিথ্যা তো দূরেই থাক, এই চ্যানেলে আপনারা জেনুইন কন্টেন্ট পাবেন। তার সঙ্গে সঙ্গে অনেক জেলাতে, আমি তো বললাম যে অনেক জেলাতে কিন্তু টাকা দিচ্ছে, দুটো কাজই একসাথে চলছে, কিন্তু কিছু কিছু জেলাতে কিন্তু কিছু কিছু টাকা ফান্ড আস্তে আস্তে রিলিজ করছে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা দিচ্ছে, তার সাথে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিচ্ছে, এমনকি SIR-এরও কাজগুলো চলছে। ঠিক আছে, কিছু কিছু জেলাতে কিন্তু তিনটাই কাজই একসাথে করছে। তো সেই হিসাবে যদি আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি পেয়ে থাকে তো আপনারা নিশ্চিন্তে থাকুন, বাস আপনারা কিছুদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কৃষকের টাকা ইতিমধ্যে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে, আপনারা ধীরে ধীরে পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কমেন্ট এসেছে আগের ভিডিওতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু টাকা পেয়েছে। এবার আপনারা মন দিয়ে আমার কথাটা শুনুন, কারণ এবার আমরা জেনে নেব যে কোন কোন কৃষকরা এই কিস্তির টাকা পাবে না। কারণ এই কিস্তিতে অনেকের নাম কিন্তু বাদ পড়েছে বা অনেকের নাম কিন্তু কেটে গিয়েছে, কারণ হচ্ছে আধার কার্ড লিঙ্ক। তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আমার তো আধার কার্ড লিঙ্ক আছে ব্যাংকের বইয়ের সঙ্গে, ব্যাংকের বইয়ের সাথে লিঙ্কটা কোনো ফ্যাক্টর না। আমি বলেছি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আইডিটি রয়েছে, তার সঙ্গে যেন আধার কার্ড লিঙ্কটি যেন থাকে। এইটা যদি আপনার লিঙ্ক না থাকে তবে আপনারও কিন্তু নাম বাদ চলে যেতে পারে, পরবর্তী
পরবর্তীকালে তো আপনারা অবশ্যই কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আপনারা চেক করে নিন যে আপনাদের আধার কার্ডটা কি বা আধার নাম্বারটা কি লিঙ্ক হয়ে আছে। যদি লিঙ্ক থাকে তো আপনারা টাকা পাবেন, আর যদি লিঙ্ক না থাকে তো আপনারা টাকা পাবেন না। তার সঙ্গে সঙ্গে নতুনদের বলি, তোমরা এই বছর বা এই রবি সিজনের টাকা পাবে না, হয়তো তোমাদের যদি তার পরের সিজনে যদি টাকা দেয় তো দেবে। আশা করি এই ইনফরমেশনটি জেনে নেওয়ার পর আপনাদের আর দ্বিতীয় কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।